সূরা বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আন্না আল্লাহ তাআলা কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র হিসেবে তৈরি করে দিলেন, বানিয়ে দিলেন এবং সেই জায়গায় আল্লাহ তাআলা নিরাপদ স্থান হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত স্থান আছে সমস্ত স্থানের ব্যাপারে নিরাপত্তা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর যে কাবা, এই কাবার চত্বরে কোনো ব্যক্তি ঢুকতে পারে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সেখানে সকলের অধিকার সমান, কাউকে কম বেশি করা হয় না, সকলের অধিকার সেখানে সমান করে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা হাজ 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া'আন আলিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. সূরা হাজের ভিতরে বলেন অবশ্যই যারা কুফরি করে এবং অন্যদেরকে আল্লাহর পথে বাধা দেয়, নিজেরা আল্লাহর কথা মানে না, আল্লাহর দ্বীনের পথে চলে না, আল্লাহর সঙ্গে কুফরি করে, দ্বীনের সাথে কুফরি করে এবং অন্যকেও সেই দ্বীনের পথে চলতে বাধা দেয়। আর আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে মসজিদে হারাম কাবা কিবলার জীবন জিয়ারত এবং তাওয়াফ করতে যারা বাধা দেয়, আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গা আমি সকলের জন্য মর্যাদাকে আমি সমান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় গরীব যান, সেই জায়গায় ধনী যান, সেই জায়গায় এই পৃথিবীর সবচেয়ে গরীব মানুষরা যদি যায় এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা যদি সেই জায়গায় যায়, সেদিন ইমানদার হবে আল্লাহর দরবারে এই দুইজন ব্যক্তির মর্যাদাকে তিনি সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আর এই জায়গায় যারা মানুষকে যাইতে বাধা দিবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই জায়গায় সকলের অধিকার সমান, কাউকে কোনো প্রকারে দুই নম্বরি করা হয় না। আল্লাহ বলেন কাবা হলো নিরাপদ স্থান। আল্লাহ বলেন যে ব্যক্তি এই কাবা ঘরের চত্বরে যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলা বলেন শুধু নিরাপত্তা নয়, সেই জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। তিনি সেখানে কি কি দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সেই জায়গায় সকল প্রকারের ফলমূল পাওয়া যায়, সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যায়, বান্দার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গায় সেগুলোকে আয়োজন করে দিয়েছেন।